নমস্কার, আমি ডক্টর সম্বিতা মুখার্জি, কনসালটেন্ট সাইকোলজিস্ট। আজকের বিষয়টি হলো খুবই একটি সময় উপযোগী একটি বিষয়। সেলফোন বা ইলেকট্রনিক্স গ্যাজেটসের আসক্তি থেকে কি করে বাচ্চাদের সরিয়ে নিয়ে আসবেন। আগের এপিসোডে আমি গল্পের বই পড়ার কি সুফল, শিশু মনে তার প্রভাব কি, সেটা নিয়ে বলেছিলাম। তাতে অনেক অভিভাবক আমাকে অনুরোধ করেছেন যে ম্যাম, আমরা বাচ্চাদের কিন্তু সেলফোন কিংবা ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে কিছুতেই বার করে আনতে পারছি না, অসম্ভব আসক্ত হয়ে পড়ছে, কি করলে আমরা এখান থেকে বার করতে পারবো। প্রথম কথা বলি, দেখুন, এই পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়েছে আজ থেকে 3-4 বছর আগে, যখন প্যান্ডেমিকের জন্য বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাইরে বেরোতে পারছে না, কারোর সাথে মিশতে পারছে না। তখন কিন্তু তাদের হাতে মোবাইল, সেলফোন এবং ল্যাপটপ চলে আসে। কিছুটা তারা অনলাইন ক্লাস করেন, কিন্তু কিছুটা আবার তারা নানা রকম বিনোদনের জন্য ব্যবহার করতে থাকেন। একটা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন, তাতে যদি ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে সেটা কিন্তু একটা বিনোদনের উৎকৃষ্ট মাধ্যম হয়ে উঠতে পারে। ছোট বাচ্চা যারা, তারা ওটা দিয়ে গেম খেলতে পারেন, এবং বড় যারা কিশোর কিশোরী, তারা ওটাতে গল্প করেন, চ্যাট করেন বন্ধুদের সাথে, গান শুনছেন বা সিনেমা দেখছেন। যারা আরেকটু বড়, তারা বা বয়স্ক মানুষ, তারা ওখানে টিভি দেখছেন বা পছন্দ মতো সিনেমা দেখছেন। অর্থাৎ কিনা ফোনটা ঠিক কি প্রয়োজনে কাজে লাগে বা প্রয়োজনীয়তাটা কতটা বা যথাযথ প্রয়োজনে কাজে লাগছে কিনা, সেটার উপরে নজর না রেখে আমাদের কিন্তু ওটা একটা বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। এবং সেক্ষেত্রে যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এত কিছু ওখান থেকে পাওয়া যায় যে হাত থেকে তা হাতছাড়া করা, হাতের মুঠো থেকে বাইরে বার করা খুবই মুশকিল হয়ে পড়ছে। ফলে বাচ্চারা তো আসক্ত হয়ে পড়ছেন, কখনো কখনো ক্ষেত্রে কিশোর কিশোরীরাও আসক্ত হয়ে পড়ছেন, কখনো বড়রাও ওখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। আমরা কিন্তু কখনোই টোটাল ডিপ্রাইভেশন বা একেবারে বন্ধ করাতে বিশ্বাসী নই। আমরা সবসময় যেটা বলি সেটা হচ্ছে বাচ্চাদের ডিলেড গ্র্যাটিফিকেশন করতে শেখান বা রয়ে সয়ে ব্যবহার করতে শেখান। পুরো বন্ধ তো আপনি করতে পারবেন না, তার কারণ হচ্ছে এটা এই যে সেলফোন বা এই যে ল্যাপটপ, এগুলো খুবই উপকারী জিনিস এবং এখনো পর্যন্ত অনেক সময় এগুলোতে অনলাইন ক্লাস হচ্ছে বা স্কুল থেকে বিভিন্ন তথ্য পাঠাচ্ছে অ্যাপগুলোতে। ফলে পুরো বন্ধ করা কিন্তু সম্ভব নয়। কি করতে হবে? প্রথম যেটা করতে হবে সেটা এটা ব্যবহারের সময়ে এবং এটা ব্যবহারের পরিস্থিতির মধ্যে একটা বিধিনিষেধ আনুন। দিনের একটা নির্দিষ্ট সময়ে বাচ্চারা হাতে সেলফোন পাবেন এবং শুধু তাই নয়, এমন সময়ে সেলফোনটি দিন যাতে তার বেশ কিছুটা কাজকর্ম, স্কুলের পড়া সবটা হয়ে যাওয়ার পরে একটা ফাঁকা সময়, যখন সে এই মোবাইল বা সেলফোন বা ইলেকট্রনিক গ্যাজেটস বা ল্যাপটপ কিছুক্ষণের জন্য, 40 মিনিটের জন্য ব্যবহার করলে অসুবিধা হচ্ছে না। 2 নম্বর সেটা হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস, সেগুলোকে বন্ধ করে ফেলুন এবং ওয়াইফাই বা ইন্টারনেট কানেক্টিভিটিটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখুন। বাচ্চার হাতে যখন মোবাইল আছে, তখন যদি সবসময় ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে তাদের নিজেদের নিয়ন্ত্রণ করা মুশকিল। দেখুন, ফোন কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস। অনেক সময় বাবা মা বলেন যে আমরা বাড়িতে থাকি না ম্যাডাম, সেই জন্য আমরা বাচ্চাদের হাতে ফোনটা দিয়ে যাই, যোগাযোগ যাতে করতে পারে। তাহলে তার কিন্তু প্রয়োজনীয়তা, তার ব্যবহার একদম অন্যরকম হওয়া উচিত। একটা বাটন প্রেসিং মোবাইল হতে পারে যাতে সে শুধু কথা বলতে পারে। যদি সেটা না হয়, তাহলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল হতে পারে, কিন্তু তার কথা বলবার জন্য তো সেটার ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজনীয়তা নেই। সুতরাং ওই কিছুটা নির্দিষ্ট সময়ের জন্য সে যদি ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাইকে ব্যবহার করতে পারে, তাহলে বোধহয় এতটা আসক্তি থাকবে না। 2 নম্বর যেটা বলবো সেটা হলো যে অভিভাবকরা কিন্তু একটু অন্যরকম বিকল্প বিনোদনের কথা ভাবুন। অনেক সময় আমি দেখেছি, অন্যভাবে নেবেন না। বাচ্চা খেতে চাইছে না, ছোট বাচ্চা কান্নাকাটি করছে, জেদ করছে, বায়না করছে, বাবা মা হাতে সেলফোন দিয়ে দিচ্ছেন। বাচ্চা তার পছন্দের মতো কার্টুন দেখছে এবং মা সহজেই খাইয়ে ফেলতে পারছেন। বাচ্চা কি খাচ্ছে না খাচ্ছে সে কিন্তু বুঝতেও পারছে না এবং সে বোধও তার নেই। আবার অনেক সময় যারা কিশোর কিশোরী, তাদের সময় যথার্থ দিতে পারছেন না বাবা মা, কারণ বাবা মা খুবই ব্যস্ত, তাদের অনেক কাজের চাপ। তখন সময় দিতে না পেরে তার হাতে একটা মোবাইল তুলে দিচ্ছেন। সেটা
না করে যদি তাদের অন্য কোনো শখ গড়ে তোলার জন্য তাদের সাহায্য করা হয়, তাদের বিভিন্ন খেলায় সঙ্গে যুক্ত করা হয়, কিছু সাংস্কৃতিক জিনিস শেখার জন্য যেমন গান শেখা, আঁকা শেখা, সেখানে ওদের নিযুক্ত করা হয় বা যুক্ত করা হয়, তাহলে সমবয়সী বাচ্চাদের সঙ্গে মেশার সুযোগ পায় এবং এই আসক্তি থেকে কিছুটা বেরিয়ে আসতে পারে। শুধু তাই নয়, দেখুন শখ, এখন যদি বাচ্চাদের আপনি জিজ্ঞেস করেন যে তোমার হবি কি বা কি করতে ভালোবাসো, বাচ্চারা কিন্তু বলতে পারে না। তারা বলে যে ম্যাম প্রচণ্ড কাজের পড়াশোনার চাপ, স্কুল আছে, স্কুল থেকে ফিরে পড়াশোনা করি, তারপর ফাঁকা সময় যখন পাই তখন গেম খেলি কিংবা কোনো কিছু দেখি কিংবা বন্ধুর সঙ্গে চ্যাট করি কিংবা সোশ্যাল মিডিয়ার মধ্যে যুক্ত থাকি। অর্থাৎ কি না, শখ বলে যে একটা বস্তু থাকতে পারে যেটা হচ্ছে নিরলস একটা আনন্দ দিতে পারে, সেই ভাবনা চিন্তাটাই তাদের তৈরি হয়ে উঠছে না। বাবা মাকে আমি অনুরোধ করব, তারা বাচ্চাদের মধ্যে শখ গড়ে তুলুন, বাচ্চাদের বাড়ির বাইরে কোনো খেলার সঙ্গে যুক্ত করুন, দৌড়াদৌড়ি করুক, সাঁতার কাটুক, সাইকেল চালাক, তাহলে শারীরিকভাবেও সে সুস্থ থাকবে এবং সমবয়সী বাচ্চাদের সঙ্গে মেশার সুযোগ পেলে সে মানসিকভাবেও সুস্থ থাকবে। আরেকটা জিনিস এক্ষেত্রে বলবো, যেটা প্রথমত তো বললাম যে সময়কে একটা নির্দিষ্ট বিধিনিষেধের মধ্যে আনতে হবে। 2 নম্বর হচ্ছে যে ওয়াইফাইয়ের কানেক্টিভিটি বা ইন্টারনেটের কানেক্টিভিটির মধ্যে একটা সীমাবদ্ধতা আনতে হবে। 3 নম্বর যেটা, পরিস্থিতি বিচার করে বাচ্চার হাতে দিতে হবে। পরিস্থিতি বলতে এখানে কি, হ্যাঁ এমন কিছু অ্যাপস তার ফোনের থাকতে পারে যেখানে ধরুন স্কুল থেকে পড়াশোনা আসছে বা টিউশন যেখানে পড়তে যাচ্ছেন সেখানে শিক্ষক শিক্ষিকা বা স্যার ম্যাডামরা পড়াশোনা পাঠাচ্ছেন, সেই প্রয়োজনীয় অ্যাপসগুলো শুধু মোবাইলে থাকবে, অন্যান্য অপ্রয়োজনীয় অ্যাপসকে কিন্তু মুছে ফেলতে হবে। আর বিনোদনের একটা জায়গা তৈরি করতে হবে এবং শখ গড়ে তুলতে হবে। তাছাড়াও বাবা মাকে কিন্তু বাচ্চাদের জন্য সময় দিতে হবে। যেমন বাচ্চা খাচ্ছে না, তখন তাকে বুঝিয়ে, তাকে সময় দিয়ে তার পেছনে কিছুটা আপনার সময় এবং খরচ করে, আপনাকে পরিশ্রম করে তাকে ওই জায়গাটা থেকে বার করতে হবে। কোনো কিশোর কিশোরীকে কোনো সময় দেওয়া, তাদের সাথে বসে একসাথে বোর্ড গেম খেলা, বাড়িতে ক্যারাম একসাথে বসে খেলা, দাবা খেলা, একসাথে গল্প করা, সবাই মিলে সিনেমা দেখা, এগুলো যদি দিনের পর দিন হতে থাকে, তাহলে কিন্তু ওই এক পেশে একটা বিনোদনের জায়গা থেকে সরে এসে বাচ্চারা কিন্তু বাড়ির মানুষগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারে এবং তাদের সঙ্গে যত সুসম্পর্ক তৈরি হবে তত কিন্তু এই ফোনের আসক্তি কমতে থাকবে। আচ্ছা, এই গেল কিভাবে কয়েকটি বিধিনিষেধ। এছাড়াও কয়েকটা জিনিস আপনাদের বলবো, যেমন হচ্ছে ধরুন বাচ্চা যখন পড়তে বসছে তখন তার মোবাইল বা সেলফোনটা তার হাত থেকে বা চোখের সামনে থেকে সরিয়ে রাখা। যদি এটা কথোপকথন কিংবা যোগাযোগের জন্য উপযোগী হয়, তাহলে বাড়িতে যখন সবাই ফিরে আসছে তখন তো এটার আর প্রয়োজনীয়তা নেই, তাহলে এটাকে তখন চোখের সামনে থেকে বা হাতের সামনে থেকে সরিয়ে রাখতে হবে। এছাড়াও যেটা, সেটা হচ্ছে যে বাড়িতে যখন বড়রা থাকছেন, অভিভাবকরা থাকছেন, তখনই চেষ্টা করবেন তাদের যে সময়টুকু বরাদ্দ হয়েছে সেলফোন বা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করবার জন্য, তখন সেই সময়টা দিতে। তাহলে বাবা মারা কিন্তু, আপনারা ওটাকে নিয়ন্ত্রণও করতে পারবেন, ওটা আপনাদের তত্ত্বাবধানে থাকবে এবং আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে বাচ্চারা কি দেখছে কি দেখছে না। কারণ কিশোর কিশোরী বা ছোট বাচ্চাদের কিন্তু ভালো মন্দ বোঝার খুব সবসময় যে পরিষ্কার স্বচ্ছ একটা ধারণা থাকে তাই নয়। ফলে অনেক সময় কিন্তু তারা যদি হাতে সেলফোন বা অ্যান্ড্রয়েড ফোন, ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে, বাড়িতে বাবা মা নেই, অনেকটা সময় একা কাটাতে হবে, অনেকটা সময় নিজের মতো কাটানোর সুযোগ আছে, তখন কিন্তু খারাপ জিনিস দেখার অভ্যেস তৈরি হয়ে যেতে পারে। তাই বাবা মাকেও কিন্তু এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আরেকটা জিনিস আমি বলবো, দেখুন সেলফোন, ইলেকট্রনিক গ্যাজেটস, ল্যাপটপ, ট্যাব, এগুলোর যেহেতু আসক্ত হয়ে পড়ছে বাচ্চারা, আমরা কিন্তু আলোচনা করলেই এর খারাপ দিকটাই আলোচনা করি, কিন্তু এটা কিন্তু সত্যি একটা উপকারী জিনিস। কারণ যখন কোভিড হয়েছিল তখন কিন্তু একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মই আমাদের এই যে স্বাভাবিক দৈনন্দিন জীবনকে এগিয়ে নিয়ে যেতে একটা মুখ্য ভূমিকা নিয়েছিল।
বাচ্চারা এখানে বসেই অনলাইন ক্লাস করেছিল, বড়রা তার বন্ধু বান্ধবের সঙ্গে এর মাধ্যমেই যোগাযোগ রেখেছিল, যারা প্রাপ্তবয়স্ক তারা নিজেদের মতামতের আদান প্রদান করেছিল সোশ্যাল মিডিয়াতে। ফলে এটাকে একেবারে সরিয়ে দিয়ে এটা সবই খারাপ এরম ভাবার কোনো কারণ নেই। দেখুন, আজকালকার বাচ্চারা খুবই বুদ্ধিমান বুদ্ধিমতী। তাদের যদি ঠিক জিনিসটা বোঝানো যায়, তাদের যদি বোঝানো যায় এটা একটা প্রয়োজনীয় জিনিস, এটা একটা উপকারী জিনিস এবং এটার মধ্যেও বেশ কিছু ভালো জিনিস আছে, তাহলে কিন্তু তারা ভালোভাবে এটাকে ব্যবহার করতে পারবে এবং এখান থেকে ক্ষতির সম্ভাবনা অনেক কমে যাবে। এই এই যে ধরুন, আমরা বারবার করে বলছি যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ করা। আমরা মোবাইল মানেই বুঝি গেম খেলা, মোবাইল মানেই বুঝি বন্ধুদের সাথে চ্যাট করা, মোবাইল মোবাইল মানেই বুঝি ছবি তোলা, সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া, লাইক পাওয়ার জন্য। কিন্তু তাছাড়াও তো এর মধ্যে অনেক প্রয়োজনীয় অ্যাপস আছে। যেমন ধরুন ক্রসওয়ার্ড পাজল, সেইটা আমরা খেলতে পারি, বা ধরুন চেস, সেটা খেলতে পারি। ডিকশনারি আছে, সেটা ব্যবহার করতে পারি। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করে আমাদের প্রজেক্টে কাজে লাগাতে পারি। সুতরাং বাচ্চাদের কিন্তু ভালো মন্দ বিচার করতে শেখাতে হবে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ব্যাপারটা বোঝাতে হবে, এর মধ্যে ভালো অনেক জিনিস আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে সেটা বোঝাতে হবে। এটা ব্যবহার করাটা অন্যায় নয়, কিন্তু এটাকে সময় বুঝে ঠিক নিজের কাজকর্ম গুছিয়ে নেওয়ার পরে এটা ব্যবহার করতে হবে সেটা শেখাতে হবে। তাই আপনাদেরও ক্ষেত্রেও আমি বলবো যে অনেক সময় বাবা মারা ক্ষুণ্ণ হয়ে রাগ করে বলেন যে একদম মোবাইল হাত থেকে সরিয়ে নিতে হবে, ল্যাপটপ একদম বন্ধ করে রাখতে হবে, সব আলমারিতে তালাচাবি দিয়ে রাখতে হবে, যাতে বাচ্চা এই ব্যাপারগুলোকে একেবারেই নাগালে না পায় এবং তাতে তারা আস্তে আস্তে এখান থেকে সরে এসে ভালো থাকবে। আমরা কিন্তু সেই মত পোষণ করি না। আমরা বলি যে আপনারা ব্যবহার করতে দিলে সেলফোন বা মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেটস নিজেরা সঙ্গে থাকুন এবং সময় নির্ধারণ করে দিন যাতে অতিরিক্ত ব্যবহার না হয়ে যায়। কি ব্যবহার করবে, কি ব্যবহার করবে না সেটা বোঝান এবং তার সঙ্গে একটা আপনারা বিকল্প ভালো থাকার ব্যবস্থা তৈরি করুন, মন ভালো রাখার ব্যবস্থা তৈরি করুন, বিনোদনের ব্যবস্থা তৈরি করুন। তাদের বোঝান যে মোবাইল বা সেলফোনটাই একমাত্র বিনোদনের মাধ্যম নয়। দৌড়ে খেলাধুলা করে, বন্ধুদের সাথে গল্প করে, বন্ধুদের সাথে সময় কাটিয়ে, বিভিন্ন শখ তৈরি করে, ভালো কিছু শিখে, যেমন ইনস্ট্রুমেন্ট, গান শেখা, ছবি আঁকা শেখা, গল্প বলতে শেখা, আবৃত্তি শেখা, এগুলোর মধ্যে থেকেও বিনোদনের আস্বাদ পেতে বাচ্চাদের শেখালে দেখবেন এতটা অসুবিধা তৈরি হচ্ছে না। নমস্কার।